আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আব্বাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাঁটার এই দৃশ্যের ভেতরে অন্য একটা উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি আর আব্বা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তবে এই ক্যাম্পাসে আসাই আমাদের প্রধান উদ্দেশ্য নয় নিতান্ত আজকের জন্য। মূল উদ্দেশ্য আব্বাকে মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা দেওয়া। আব্বা কোনো ধরনের ট্রেনে কখনো চড়েননি, তো এটা জানার পরে আমি ভাবলাম এই সুযোগটা কাজে লাগাই। কিছুদিন আগে আব্বা মা এসেছেন আমার ঢাকার বাসাতে, তো আমি কিছু কাজ সংক্ষিপ্ত করে সন্ধ্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হলাম উত্তরা থেকে। মা বাসাতেই থাকলেন, আর মা অবশ্যই এর আগে একাধিকবার ক্যাম্পাসে এসেছেন। বিশেষ করে মহান আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার ছোটো ভাই দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। সেই সুবাদে মার আশা পড়েছে। আব্বাও এসেছেন এর আগে, এবং আব্বা এবং মাকে একসাথেও নিয়ে এসেছি। কিন্তু মার ক্ষেত্রে যেটা ঘটেছে, মা গত বছর ফেব্রুয়ারিতে বইমেলায় আসার সময় মেট্রো রেলে চড়ে এসেছিলেন, কিন্তু আব্বার কখনো মেট্রো রেলে চড়া হয়নি। এখন আমরা ক্যাম্পাসে আছি এবং লাইব্রেরির সামনে থেকে হালকা কিছু খাওয়া দাওয়া করছি। এখানে বন্ধু বান্ধব সহ সময় কাটানোর দারুণ দারুণ স্মৃতি আছে। আর আজকে সেটার সাথে নতুন পালক যোগ হচ্ছে, যেহেতু উত্তরাতে থাকে, এখন যখন তখন আসা হয় না। উত্তরার ব্যস্ততা বেড়েছে আর এদিকে আসার সুযোগ কমেছে, এটাই স্বাভাবিক। ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন, সংক্ষেপে ডাকসুর ক্যাফেটেরিয়ার সম্পর্কে আপনাদের একটু ধারণা দিবে। এখন যেহেতু নির্বাচন হয়ে গেল, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন, ক্যাফেটেরিয়া নিয়ে যে তথ্যটা দেওয়া যেতে পারে সেটা হলো, ওখান থেকে কথা বলে জানলাম যে এখনও 20 টাকায় রাতের খাবার পাওয়া যায়। সেই ঐতিহ্যগতভাবে ডালের সঙ্গে এক টুকরো মুরগির মাংস এবং সম্ভবত একটু ভর্তা। খাবারের স্বাদ কিন্তু খুবই স্পেশাল। নতুন যে জিনিসটা যোগ হয়েছে যে 15 টাকা অতিরিক্ত দিয়ে একটা ডিম পাওয়া যাবে আর 10 টাকা অতিরিক্ত দিয়ে সবজি পাওয়া যাবে। এখন কিন্তু শ্যাডোতে, আর শ্যাডোর সেই বিখ্যাত লুচি ডাল খেলাম। এটা আমার খুব পছন্দের একটা খাবার। তবে আব্বা এটা খেলেন না বিধায় আমি আর বেশি খেতে পারলাম না, আমার আরও একটু খেতে মন চাচ্ছিল। ক্যাম্পাসের যে পরিবর্তনটা, সেটা হচ্ছে অনেক বেশি কংক্রিট হয়ে গেছে। আমরা যে 4-5 সেশনে যখন পড়েছি তখন আরও বেশি সবুজ ছিল। মলচত্বরের যে জায়গাগুলোতে বন্ধুবান্ধব মিলে ক্রিকেট খেলতাম, সেই সুযোগ এখন আর আছে বলে মনে হলো না। পরিবর্তনই হয়তো বা সময়ের নিয়ম, কিন্তু আমাদের নিঃশ্বাস ফেলার জায়গাগুলো যেন নষ্ট না হয়, এই আবেদনটাও কিন্তু থাকবে। রোকেয়া হলের বিপরীত পাশ থেকে ভর্তা নেওয়া হচ্ছে, কদবেল ভর্তা, বাসায় নুসরাত এবং মায়ের জন্য। তো আমাদের এই খুব অল্প সময়ের ভ্রমণ এবং যে উদ্দেশ্য, সেটা মোটামুটিভাবে সাধিত হওয়ার পরে আমরা এখন আবার উত্তরার উদ্দেশ্যে ফিরব। একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি যেদিন আব্বাকে নিয়ে ক্যাম্পাসে আসলাম, সেদিনটা ছিল মঙ্গলবার। তো মেট্রো রেল আবার বন্ধ কি না, এটা আমি নিশ্চিত হবার জন্য চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলাম যে মঙ্গলবার বন্ধ থাকে কি? তখন ও উত্তর দিল হ্যাঁ বন্ধ থাকে। এরপর আমি বললাম তুমি নিশ্চিত? তো ও আবার বললো যে না, আসলে তুমি প্রশ্ন করার পরে আবার আমি চেক করে দেখলাম যে ওই তথ্যটা ঠিক না, শুক্রবারে মেট্রো রেল বন্ধ থাকে। তো যাই হোক, এটা একটা অভিজ্ঞতা এই জায়গায় যে চ্যাটজিপিটির সকল তথ্য আমরা কিন্তু ঠিক মনে করব না, বা আমরা যদি অন্ধভাবে বিশ্বাস করে নিই চ্যাটজিপিটি সব ঠিক তথ্য দিচ্ছে, তাহলে হয়তো বা কিছু কিছু জায়গায় ভুল হবে। চ্যাটজিপিটি আমাদের অনেক উপকার করছে, তবে ব্যবহারে সচেতন হতে হবে। কেমন লাগলো ভিডিওটি সকলেই জানাবেন, আর আমাদের চ্যানেল ইউনাইটেড সেন্স অফ আসাদের সঙ্গে থাকবেন। মহান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।